এইরকম ওয়ালটনকেই তো আমরা চাই। আরে ভাই কইছিল এতদিন মাত্র 8,500 টাকা দাম, অথচ এখানে তারা যে সমস্ত ফিচার দিয়েছে আসলে আমার প্রাণ জুড়িয়ে গিয়েছে। ইউনিএসএসি T606 এর মতো পাওয়ারফুল একটা প্রসেসর, সে সঙ্গে রয়েছে 6.6 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লের সাথে 90 হার্জ এর রিফ্রেশ রেট, ক্যান ইউ বিলিভ দিস, রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটাও একটা সারপ্রাইজ, 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে স্টানিং ডিজাইন এবং টাইপ সি পোর্ট। একটা সময় ছিল না যখন আমরা আসলে বলতাম যে আরে এই হাই রিফ্রেশ রেট কখন কম দামি ফোনে পাওয়া যাবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি, এগুলো তো আমরা এক সময় চিল্লাপাল্লা করতাম যে কি রে ভাই আপনারা মাইক্রো ইউএসবি কেন দেন। চিন্তা করেন একটা ফোন যার দাম হচ্ছে 8,500 টাকা, তার মধ্যে তারা এই প্রিমিয়াম ফিচারগুলো ঢুকিয়ে দিয়েছে। সো ওয়ালটন ফটো এসে আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ক্যামেরার সামনে রয়েছে আমি ওয়াহিদ, আর পেছনে রয়েছে ইমাম এবং নোমান। চলুন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। একটু বক্স কন্টেন্ট দেখাতে চাই আপনাদেরকে। দেখেন এত কম দামি ফোন, তারপরেও তারা কিন্তু একটা গ্লাস প্রোটেক্টর দিয়েছে, টিপিইউ কেস দিয়েছে, হেডফোন দিয়েছে, আরো দিয়েছে 10 ওয়াটের একটা চার্জার। থ্যাংক ইউ ওয়ালটন। ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে গিয়ে না আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ দিন দিন কি যে হচ্ছে স্মার্টফোন মার্কেটে ঠিক বুঝতে পারছি না। তারা ডিজাইনের দিকে এত বেশি ফোকাস করছে, চিন্তা করে দেখেন 8,500 টাকা দামের একটা ফোন, অথচ এর ডিজাইন দেখে সেটা বোঝার উপায় নেই। ক্যামেরা বাম্পের দিকেই দেখুন, এত চমৎকার ভাবে তারা হাউজিংটা তৈরি করেছে, দেখতে মনে হচ্ছে কোনো প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন। যদিও এই অতিরিক্ত ব্র্যান্ডিং জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। একদিকে Y21 এ প্রোডাক্ট অফ ওয়ালটন, আর একদিকে আবার বড় আকারে অরবিট লেখা, যেটা আসলে চোখে লাগছে। এনিওয়ে এর যে ক্যামেরা ব্যাম্প সেটা কিন্তু খুব বেশি বড় না, এর ফলে ফ্ল্যাট সারফেসে আপনি ইজিলি ফোনটা রাখতে পারবেন। আর ব্যাক প্যানেল পলিকার্বনেটের তৈরি করা হলেও তারা এক ধরনের টেক্সচার ব্যবহার করেছে, এবং এখানে কিন্তু আলোর বিপরীত দিকে ফোনটা রাখলে হালকা একটা প্যাটার্ন তৈরি হয়, দেখতে বেশ ভালোই লাগে। এবং আমাদের টেস্টিং এ খুব বেশি স্পট পড়ে নাই, এবং হাতের ছাপ তো লাগবেই না এতে। আর সামনে যদিও তারা ডিউড্রপ নচ ব্যবহার করেছে, আমার মনে হয় না এই বাজেটে মার্কেটের কোনো ফোন পাঁচ হোল ক্যামেরা আপনাকে দিতে পারবে। এবং বেজেলটা একটু মোটা লাগলেও নিচের দিকের বেজেল অন্যান্য ফোনের তুলনায় আমার কাছে কমই মনে হয়েছে। 6.6 ইঞ্চির একটা এইচডি প্লাস আইপিএস প্যানেল তারা ব্যবহার করেছে, এবং ভিউইং অ্যাঙ্গেল আর আউটডোর ব্রাইটনেস ছাড়া আর তেমন কোনো ইস্যু আমরা পাই নাই। ইনডোরে খুব ভালোই লেগেছে ডিসপ্লের কোয়ালিটি, এবং আপনি যদি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাহলে এই বড় সাইজের ডিসপ্লেটা বেশ ভালোই খুশি করবে আপনাকে। সেই সঙ্গে তারা ব্যবহার করেছে ইউনিএসওসি T606, এবং ওয়ালটন কিন্তু তাদের নেক্সট Gen6 যে ফোনটা 15,000 টাকায় মার্কেটে পাওয়া যাচ্ছে, তাতেও ওই একই চিপসেট ব্যবহার করেছে। সো এত ভালো একটা চিপসেট এত কম দামে, ব্যাপারটা বেশ ভালোই লাগলো আমার কাছে। সেই সাথে তারা এতে র্যাম ব্যবহার করেছে 2 জিবি এবং ইন্টারনাল মেমোরি ব্যবহার করেছে 64 জিবি। যদিও ওয়ালটন এটাকে মার্কেটিং করছে 4 জিবি র্যাম বলে, আমার এখানে একটু আপত্তি আছে, কারণ 4 জিবি তো আসলে মেইন র্যাম না, ফিজিক্যাল র্যাম হচ্ছে মাত্র 2 জিবি। তো সব জায়গায়, শুধু বক্সে না, তাদের ওয়েবসাইট সহ সমস্ত জায়গায় 4 জিবি র্যাপিড মেমোরি এইটা লিখে দেওয়াটা না একটু চোখে লাগে আর কি। কারণ এতে করে যারা এই ভার্চুয়াল র্যাম ব্যাপারটা জানে না, তারা তো একটা রং মেসেজ পাচ্ছে। সো আমার মনে হয় এখানে ব্যাপারটা একটু ভালো করে উল্লেখ করে লিখে দিলে ভালো হতো। আউট অফ দ্য বক্স আপনি সফটওয়্যার হিসেবে পাবেন অ্যান্ড্রয়েড 12, যেটা গো এডিশনের, কারণ 2 জিবি র্যাম অ্যান্ড্রয়েডের ফুল ভার্সনটা সহ্য করতে পারবে না। সেই সাথে স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন, গতানুগতিকভাবে আমরা ওয়ালটনের কাছ থেকে যে অপারেটিং সিস্টেমটা পাই সেটাই, তবে কোনো ব্লটওয়্যার নাই, এবং বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এর কাছ থেকে। ডে টু ডে ইউসেজে আমরা যে কমন কাজগুলো করে থাকি সে সমস্ত কাজ করতে তেমন কোনো অসুবিধা আমাদের হয় নাই, যেমন ইউটিউবে ভিডিও দেখা, গান শোনা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে তথ্য বিনিময় করা, ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে অনেক বেশি সময় দেওয়া, এগুলোতে খুব একটা সমস্যা আপনি পাবেন না। কিন্তু যখন আপনি অতিরিক্ত প্রেসার দেবেন তখনই দেখবেন যে একটু ল্যাগ করবে, এবং অ্যাপ সুইচিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স অনেক খারাপ হয়ে যাবে। বাট ওভারঅল ডে টু ডে ইউসেজের জন্য বা সেকেন্ডারি ফোনের জন্য এটা কিন্তু জোস একটা ডিভাইস। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 1,48,749। চিন্তা করে দেখেন একটা 8,500 টাকা দামের ফোন, সেখান থেকে AnTuTu স্কোর আসতেছে প্রায় 1.5 লাখের মতো, যেটা আমরা গত বছরও দেখেছি। 15,000 টাকা দামের ফোনও কিন্তু এত স্কোর আসে নাই। সো বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে যে দিন দিন স্মার্টফোনের জগতে বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাচ্ছে। এনিওয়ে কাগজে কলমে ভালো স্কোরের পাশাপাশি এর টোটাল পারফরমেন্সও আমাদের বেশ ভালোই লেগেছে। তবে একটাই অনুরোধ, যেহেতু কম দামে একটা ফোন এবং র্যাম মাত্র 2 জিবি, এর কাছ থেকে খুব বেশি কিছু আশা করবেন না আপনারা। আমরা গেমিং ট্রাই করেছিলাম, এবং টু বি অনেস্ট যেহেতু এখানে মাত্র 2 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, সো এখান থেকে খুব ভালো গেমিং এক্সপিরিয়েন্স আশা করা যাবে না। তাছাড়া ফোনের দামটাও আপনাকে মাথায় রাখতে হবে, কিন্তু খুব বেশি হতাশও হবেন না আপনি যদি শখের গেমার হয়ে থাকেন। এবং ফ্রি ফায়ার আপনি যদি
যদি খুব পছন্দ করে থাকেন তাহলে এই ফোনটা আপনাকে বেশ ভালোই খুশি করতে পারবে। আমরা অ্যাসফাল্ট 9 খেলেছি এবং টুকটাক অন্যান্য কিছু গেমও ট্রাই করেছি, বেশ ভালোই এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা। সো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ফোনটা গেমিং ফোন না হলেও আপনি যদি কিছু কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করতে পারেন তাহলে বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স আপনি এর কাছ থেকে পাবেন। ছবিগুলো আসলে এভারেজ টাইপের ছিল। প্রচুর আলোর মধ্যে যদি আপনি ফটোগ্রাফি করেন তাহলে আউটপুট ভালো পাবেন। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে বা রাতের বেলা ছবি তুললে আসলে খুব ভালো পারফরমেন্স এর কাছ থেকে পাবেন না। তবে এই ফোনের দাম যদি আপনি মাথায় রাখেন তাহলে এর ছবির কোয়ালিটি আপনাকে খুশি করতে বাধ্য, কারণ আমরা এই দামে মার্কেটে আরো যে সমস্ত ফোন নিয়ে কাজ করেছি তার চাইতে অনেক অনেক ভালো ছবি তুলেছে ওয়ালটন। পাশাপাশি সেলফি ক্যামেরা কাজ চলে যাওয়ার মতো, আসলে খুব ভালো বলতে পারবো না বাট একেবারে খারাপও নয়। যদিও আমরা এই ফোনটা দিয়ে একটু ভিডিওগ্রাফি ট্রাই করেছিলাম তবে মোটামুটি আউটপুট পেয়েছি। তবে যেহেতু কোনো স্টাবিলাইজেশন নেই সুতরাং আপনাকে একটু শক্ত হাতে ধরে ভিডিও করতে হবে। আর আপনারা যারা সেলফি ক্যামেরার কোয়ালিটি দেখতে চান তাদের জন্য এই ফুটেজটা। আর এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি অরবিট Y21 ফোন থেকে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে এখানে, এবং 5000 mAh কিন্তু 8500 টাকা হিসাবে প্রয়োজনের চাইতেও বেশি। সেই সঙ্গে বক্সে তারা 10 ওয়াটের একটা চার্জার দিয়ে দিয়েছে। আপনি যদি হেভি ইউজার হন তাহলে প্রায় একদিন ব্যাকআপ পেয়ে যাবেন, যদি নর্মাল ইউজার হন তাহলে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। কম দামি ফোন হলে ওয়ালটন কিন্তু বেশ ভালো মানের একটা লাউড স্পিকার এখানে ইমপ্লিমেন্ট করেছে এবং আমরা ফুল ভলিউমে ট্রাই করেছি, সাউন্ড কিন্তু ডিস্টোর্ট হয় না। আচ্ছা, ভিডিওটা কিন্তু খুব সহজে শেষ করে দেওয়া যায়। 8500 টাকা বাজেটে এই মুহূর্তে মার্কেটে যে সমস্ত ফোন রয়েছে সেগুলোতে কিন্তু এত পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয় নাই, এত চমৎকার একটা ডিসপ্লে দেওয়া হয় নাই, ফোনের ডিজাইনে কিন্তু এত সুন্দর না, এবং সেই সমস্ত প্রিমিয়াম ফিচার ওয়ালটন এত কম দামে দিচ্ছে, এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই যে ধারাবাহিকতা ওয়ালটনের সেটা সামনে অব্যাহত থাকবে এবং আমরা আরো ভালো ভালো জিনিস ওয়ালটনের কাছ থেকে পাবো। দেশি কোম্পানির কাছ থেকে তো এইরকমই চাই। সো ফাইনালি আমার মতামত হচ্ছে ওয়ালটন অরবিট Y21 এই ফোনটা কিন্তু খুব সহজেই সবাইকে রিকমেন্ড করা যায়। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।